বলা হয় নদীর ধারে বাস দুঃখ ১২ মাস। বছরের বর্ষা মৌসুমে নদী তীরবর্তী এলাকার মানুষজনের দুঃখের শেষ থাকে না। বন্যার জলে ভেসে যায় বাড়িঘর, সব হারিয়ে নিঃস্ব হয়ে যান সকলে। এই অবস্থায় এখন তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের বুক চিরে প্রবাহিত হয়েছে কুলিক নদী। এমনি সময় নদীতে জল তেমন থাকে না, তবে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে কুলিক। এবছরে গত কদিন একটানা বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের অন্যান্য নদীর পাশাপাশি কুলিক নদীতেও জলস্তর বেড়ে গিয়েছে। জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ নিচু এলাকাগুলিতে। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। তবে দুদিন বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু আবার বৃষ্টিপাত শুরু হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দা শান্তি চৌধুরী জানান, শক্তিনগর এলাকায় প্রতি বছর জল বাড়ে। প্লাবিত হলে প্রচন্ড কষ্ট হয়। গবাদি পশু নিয়ে পরিবারের সদস্যদের উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়। প্রতি বছর ঘরবাড়ি ভেঙে পড়ে। এই যে বাড়ি ঘর ডুবে গেছে, জিনিসপত্র নিয়ে উপরে উঠতে হয়, গরু বাছুর সব ডুবে যায়, খুব কষ্ট। হ্যাঁ, প্রতি বছরই একই রকম, ঘর বাড়ি সব ওই যে ভাঙে টাঙে কি অবস্থা। গরিব মানুষ কোথায় থেকে বারে বারে ঠিক করব। ভয় লাগছে আবার জল আসতে পারে, আবার ডুবে যাবে, আবার উপরে উঠো, অসুখ বিসুখ হয়ে যাচ্ছে এই কাদার মধ্যে। নদী তীরবর্তী বাসিন্দা নিমাই চৌধুরী জানান, আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসে প্রতিবার কুলিকের তীরবর্তী এলাকায় জ্বর ওঠে। গবাদি পশু নিয়ে বাঁধের উপরে আশ্রয় নিতে হয় সকলকে। এই পরিস্থিতিতে খাবারের জলটুকুও মেলে না। সে সময় শোচনীয় অবস্থা তৈরি হয়। আষাঢ় শ্রাবণ ভাদ্র এই ৩ মাস তো আমাদের খুবই কষ্ট। এখানে পানীয় জল সুব্যবস্থা নাই। আর জল বাড়লে আমাদের এই যে গৃহপালিত পশু নিয়ে বাঁধের উপরে উঠতে হয়। কিছুদিন পর আসবেন, দেখবেন এই আমরা সবাই এই বাঁধের মধ্যে ছাগল গরু সবকিছু নিয়ে আমাদের একসাথে থাকতে হয়। হ্যাঁ, নদীর জল বললাম বাড়ছেই। হ্যাঁ, ভয়ের তো ব্যাপার আছে। নদীর জল যখনই বাড়ে তখন আমাদের ভয়েরই ব্যাপার হয়। এই ফরেস্টে পোকামাকড় এই সেই সাপ, খুব অসুবিধার মধ্যে আমরা থাকি। নদী তীরবর্তী বাসিন্দা বাসন্তী পাসওয়ান জানান, কুলিক নদীর তীরে বসবাস করায় বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয়। খাওয়ার জল পর্যন্ত মেলে না। জল আরো বাড়লে কি পরিস্থিতি তৈরি হবে তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা। আমরা এই যে কুলিক নদীর বাসিন্দা, আমাদের অসুবিধা যে একটাই, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আসলেই আমাদের এই জলের মধ্যে থই থই করে ভাসতে হয়। আমাদের বাল বাচ্চা ছেলে পেলে নিয়ে আমরা খুব কষ্টে দিন কাটতে হয়। জলের কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু ব্যবস্থা নাই। পরিস্থিতি এমন দাঁড়ায় যায়, তখন কোথায় যাব কি করব, তখন ওই বাঁধের উপরে আশ্রয় নিতে হয়। এখন কি নদীর জল বাড়ছে কি, প্রচন্ড বাড়ছে। কয়দিন তো একদম বারান্দায় ঠেকে গেছিল জল। এই যে 2 দিন বৃষ্টিতে একটু জলটা কমছে, আবার হড়হড় করে বাড়ছে জল। এখন কি আতঙ্ক প্রচন্ড ভয় আছি, কখন যে কি হবে, কখন যে ঘর ছেড়ে বাঁধে উঠতে হবে তার ঠিক নেই। কেউ দেখতেও আসে না, কেউ বলতেও আসে না, কেউ কিচ্ছু করে না। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত রয়েছে পৌরসভা। তাহলে আমরা তাদেরকে সচেতন করবো। আমার বেশ মনে আছে 2017 সালের 11ই আগস্ট মাইকিং করেছিলাম বন্যা আসবার আগে, যে নদী পাড়ের মানুষদেরকে সরে যেতে হবে, সরলে কোথায় সরবেন, কোথায় যাবেন সেই ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ করছি, আমাদের সাথে প্রশাসনের যোগাযোগ আছে। আমরা যোগাযোগ করে আমরা নদী পাড়ের বাসিন্দাদেরকে আমরা অ্যাওয়্যার করবো। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা কাজ করছি। তবে এখনও সেরকম পরিস্থিতি হয়নি যে আমাদের ওদেরকে অ্যাওয়্যার করতে হবে বা ওদেরকে সরাতে হবে, এমন এখন পর্যন্ত সেই পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি। তবে জল কিন্তু বাড়ছে, প্রার্থনা করব জল বাড়ছে, জল আর না বাড়ে। ভগবানের কাছে এটা প্রার্থনা করব, কোনো মানুষকে যেন বাড়ি ছেড়ে অন্যত্র যেতে না হয় এই জল বাড়ার কারণে, এটাই প্রার্থনা করব। RCTV সংবাদ, রায়গঞ্জ।